ইয়া নবী সালাম আলাইকা নিষেধ, ইয়া রাসূল সালাম আলাইকা নিষেধ। যারা বলে মিলাদ নিষেধ, ইয়া নবী বলা নাজায়েজ, শিরিক, বেদাত, এরা স্বয়ং সম্পূর্ণ স্বঘোষিত শয়তান। আপনার ডাইন হাত তুলে নবীর প্রেমে ডাইন হাত তুলে বলেন আমরা মিলাদ চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদুন নবী কি বেদাত না ইবাদত? অনেক ইমামরা মিলাদ পড়ে না। মিলাদ পড়লে কি হবে? চাকরি তো থাকবে না। আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো। তোমার রিজিক, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার ধন দৌলত সবগুলা কার কাছে? আল্লাহর কাছে। আমি লন্ডনে প্রায় 34 বার গিয়েছি, আমেরিকায় গিয়েছি প্রায় 11 বার। সেখানেও আমি নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ওলির পক্ষে কথা বলেছি। আমার তো কোনো গুনাহ হয়নি। সারা বাংলাদেশে স্বাধীন, সোনার স্বাধীন থেকে এই পর্যন্ত বলতেছি কোনো তো অসুবিধা হয়নি। আবার বলেন হায়াত এবং মউত উভয়টার মালিককে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন। হযরত জিবরাইল ইসলাম আমার নবীর কাছে আসলেন, মিকাইল ইসলাম আসলেন, এসে আমার নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিনু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। জিবরাইল ইসলাম সালাম দিলেন। আমার নবী জিবরাইলকে বলেন ইয়া আখি জিবরাইল, আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সরকার দো আলমের প্রশ্নের জবাবে জিবরাইল ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আপনাকে সালাম দিয়েছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার কদমে এসেছি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। নবী আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। হ্যাঁ, মেহমানকে আগে আনা এটা একটা সুন্নত। যে জিবরাইল নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিতে এসেছি। আপনি 7 আসমান দেখবেন, 7 জমিন দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সব আলম দেখবেন, 80,000 আলম, 18,000 জাত দেখবেন। এই জন্য আল্লাহ পাক বলেছে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কেন্দে কেন্দে বলে জিবরাইল, তুমি আমাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য এসেছো, ভালো কথা, তবে আমার একটি কথা শোনো, আমি তোমার সাথে আল্লাহর কাছে দেখতে যাব আল্লাহকে, কিন্তু আমার উম্মতকে আপনি কার কাছে রেখে যাব? উম্মতের একটা সুব্যবস্থা, যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি মেরাজে যাব না। উম্মতকে চাই। বলেন নবী যদি উম্মতকে চায়, আমরা উম্মতরা নবীকে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, ফেরেশতারা ফটো তোলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা নবী চাই কি চাই না? নবী কি মাটির মানুষ না নূরের মানুষ? এগুলো তো অনেক আগের ওয়াজ, কেউ শোনেনি, এটা তার কিসমত খারাপ। যে নবী বলে জিবরাইল, মিকাইল, তোমরা এসেছো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে, আমি যাব, তবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা সুব্যবস্থা হবে না, হচ্ছে না, ততক্ষণ আমি নবী আল্লাহর কাছে দেখা করতে যাব না, কারণ উম্মতকে একলা রেখে যেতে পারি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা
দেয় না। আর নবীকে আল্লাহ নিতে চায়, উম্মতের মায়ায় নবী যেতে চায় না। দুজনের পজিশন কি এক? অনেক বেশি। জিবরাইল আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ, আমাকে তুমি নবীর কাছে পাঠিয়েছ নবীকে নেওয়ার জন্য। নবী আসবে না, নবী মেরাজ আসবে না, নবী মেরাজ আসবে না। ও জিবরাইল, কেন? আল্লাহ, আমার নবী পৃথিবীতে একা উম্মতকে রেখে তিনি যাবে না। উম্মতের একটা সৌভাগ্যের কথা যদি না পায়, নবী আসবে না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীকে তুমি বুঝাই বলো, যতকাল নবী আমি আল্লাহর দরবারে মেরাজে থাকবে, ততকালের জন্য উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। তবু নবী যেন দাওয়াতটা বাদ না দেয়। আল্লাহ, আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ভাই বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোন বান্দা বন্দি যুবক যুবতী কবরে হাসরে শান্তি পাবে না। হাসরের ময়দানে প্রথম সওয়াল হবে নামাজ, আর কবরে প্রথম সওয়াল হবে ঈমান। বলে আমাদের ঈমানও দরকার, নামাজও। কে কে নামাজ পড়বেন হাত তোলেন। হাত যেভাবে তুলছেন 2 ওয়াক্ত পড়বেন। সোজা করে হাত তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? আপনার নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহ নামাজ পড়বেন। মায়েরা বোনেরা, তোমরা একদিন নতুন বউ হয়ে সুন্দর শাড়ি পরে পুত্রবধূ হয়ে যেই ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছ গো মা বোন, আরেকদিন লাশ মুর্দার হয়ে ওই দরজা দিয়ে তুমি বাইর হওয়া। পৃথিবীর কোটি কোটি মানুষ তোমার সাথে কবরে যাবে না। যদি কবরে যায়, আমার নবী যাবে। প্রিয় নবী সরকারে কায়নাতের কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের দাওয়াত নেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আপনি যতদিন, যত কাল, যত হাজার কোটি বছর, লক্ষ বছর মেরাজে থাকবেন, ততদিন আপনার উম্মতের জামিন আল্লাহ নিজেই হয়ে গেলেন। নবীজি খুশি, নবীজি রাজি। আল্লাহর প্যারা নবী সরকারে কোয়ানাম রাজি হলেন। নবী যখন মেরাজে যাইতে রাজি হলেন, জিবরাইল ইসলাম জান্নাত থেকে পোশাক আনলেন, মেরাজের পোশাক, মেরাজে যাওয়ার কামিজ, সিলাইবিহীন লুঙ্গি, জুতা মুবারক। আল্লাহর হাবিব সরকারে কায়নাত ওযু বানাইলেন। নবীজি বলে, ইয়া জিবরাইল, আমাকে কেমন লাগে পোশাক পরাতে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমন লাগে বলতে হবে না, আপনি একটু ডাইন হাত মোবারক সামনে রাখেন, আপনার হাতের তালুর ভিতরে আপনার চেহারা মোবারক এক্ষুনি দেখা যাবে। আল্লাহ, কেমন নবীজি পোশাক পরলেন। এবার কোরআন শরীফ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। রাসূল পাক উম্মে হানির ঘর থেকে রাসূল পাক আসলেন বোরাকে করে হেরাম মক্কা শরীফে। এটা আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নিয়ত করে বলি, কাবাতে শরীফতি আল্লাহু আকবার। এদিকে কাবা, চারিদিক কাবা, চার কোণার কাবা, গালো গিলাফের কাবা। ওই কাবার কাছে নবীজি গেলেন। নবীজি গিয়ে বলতেছেন, লব্বাইক
اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك নবী আল্লাহর ঘরের তওয়াফ করতেছেন আল্লাহর ঘর দেখতেছেন আল্লাহু আকবার হঠাৎ করে জিবরাইল মিকাইল দেখতে পেলেন খানে কাবা আমার নবী যেই দিকে যায় ওই দিকে সেজদা দেয় ওই কাবা তুমি নবীকে সেজদা দিচ্ছ কেন কারণ নবী হচ্ছে আমি কাবার কাবা